যদি আপনি কৃষ্ণ পদে প্রেম অর্জন করে নিতে পারেন, তাহলে জানবেন কীর্তন শুনে আপনার লাভ হয়েছে। সেই প্রেম হচ্ছে আসল কথা। প্রেম সবার ভাগ্যে হবে না। আর কৃষ্ণের প্রেম সে তো আরো দুরূহ ব্যাপার, আরো কঠিন ব্যাপার। তার প্রেম তো পাওয়াই যায় না। ওই জন্য কীর্তন শোনার পর যদি কেউ কীর্তন শুনে কৃষ্ণের প্রতি প্রেমে পড়ে যায়, সেই প্রেম কিন্তু সেই কীর্তন শোনা সঠিক। সুতরাং সেগুলো আপনাদের জানা উচিত। একটা বাবা সারাদিন খাটাখাটনির পর এক ভাঁড় রসগোল্লা যদি ছেলের জন্য কিনে নিয়ে যায়, যে আমার ছেলেটা রসগোল্লা খেতে বড় ভালোবাসে, ছেলের জন্য একটু রসগোল্লা কিনে নিয়ে যায়। ছেলে তো খুব আনন্দ পেল, রসগোল্লা পেয়েছে বলে কথা, বাবা এনেছে, খুব আনন্দে লাফাচ্ছে। কিন্তু রসগোল্লাটা খাওয়ার আগে যদি ওই ভাঁড় থেকে একটা রসগোল্লা তুলে নিয়ে আগে বাবার মুখে তুলে দেয়, বাবার বড় আনন্দ হয় যে আমার ছেলে কষ্টটা বুঝেছে, আমি কষ্ট করে নিয়ে এসেছি, তাই আমার মুখে আগে দিয়েছে, পরে খাচ্ছে। এই ব্যাপার, এই স্বাভাবিক ব্যাপারটা যখন ভগবানের প্রতি আপনার আসবে, জানবেন তবেই আপনার প্রেম হয়েছে। সারাদিন যা কিছু করছেন, সকল কাজ করার আগে যদি আগে গোবিন্দের চরণের কথা মনে পড়ে আপনার, তবেই জানবেন যে কীর্তন শুনে আপনার লাভ হয়েছে। তবেই কীর্তন শুনে লাভ হয়েছে। কেননা করুণার সিন্ধু ভগবান, তিনি তো সবার চরণ তলে প্রেম দেওয়ার জন্য বসে রয়েছে। গিরিশ ঘোষ যখন গেছিল না ঠাকুরকে দেখতে, হ্যাঁ, তখন বলছে আমায় একটু কৃপা করো। মত্ত খেয়ে গেছে আর কি, মাতার লোক তো, থিয়েটার করে মাতার লোক, মত্ত খেয়ে নেশার ঘরে গিয়েছে ঠাকুরের কাছে, ঠাকুর তুমি আমায় একটু কৃপা করো দেখি, আমায় একটু কৃপা করো। ঠাকুর বলছে যে আমি তো কৃপা করেই রেখেছি রে বেটা, কুড়িয়ে নিতে পারলেই হলো। তা ভগবানের করুণা, ভগবানের ঈশ্বরের কৃপা একেবারে ছড়ানো রয়েছে সূর্যের আলোর মতো। আপনার কতটুকু ক্যাপাসিটি, আপনি কতটুকু গ্রহণ করতে পারছেন, এটা জানলেই আপনার জীবনের ভগবানের প্রতি সেই বিশ্বাস জন্ম নেবে, আর সেই আশীর্বাদ আপনি পাবেন। ওই জন্যই ভগবানের চরণে নিবেদন করতে হয় যে প্রভু যাই হয়ে যাক, আমি যেন তোমার চরণ থেকে বঞ্চিত না হয়ে যাই। তোমার এই চরণের ছোঁয়া আমার মাথার উপরে রেখো প্রভু। কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে, আমি কত আশা করে বসে আছি পাব জীবনে না হয় মরণে। কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে, আমি কত আশা করে বসে আছি পাব জীবনে না হয় মরণে। কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। আপনারা বঞ্চিত কেন হবে? কেন আপনারা বঞ্চিত হবেন? আপনি যদি সূর্যের আলো থেকে বাঁচবেন বলে ঘরের মধ্যে ঢোকেন, সেটা কি সূর্যের দোষ? ভারতবর্ষে এখন বর্তমানে সব থেকে বড় রোগ কি জানো? ভিটামিন ডির অভাব। একটু রিভাবটা কমিয়ে দাও, রিভাবটা একটু কমিয়ে দাও। ভিটামিন ডির অভাব এখন বর্তমানে প্রচন্ড। ক্যান্সার তো আছেই বিরাট রোগ, তার সঙ্গে সঙ্গে এইসব রোগগুলো প্রকোপ দেখা দিয়েছে। বলে ভিটামিন ডি পাচ্ছি না, তা পাবে কি করে? ঘুম তো ভাঙছে সকাল 10টার সময়, তো ভিটামিন ডি পাবে কি করে? এখনকার দিনে ছেলে মেয়েদের অভ্যাস হয়ে গেছে যে সকাল 10টার সময় তাদের ঘুম ভাঙে। আর তোমরা মায়েরা, এই গ্রামের মেয়েরা, ভোর হতে না হতেই হাঁস মুরগি ডাকার আগেই নিজেরা উঠে পড়ো। এসব গ্রামের ব্যাপার, গ্রামে তো আছে। আর শহরে এক একটা ছেলে তো সারা রাত জেগে থাকে, 5টার সময় ঘুমোতে যায়, বলে আমি আধুনিক হয়েছি, উই আর আপডেটেড, উই আর মডার্ন। মানে রাত জাগলেই মডার্ন, আর রাত্রে ঘুমোলে তারা মানে বুড়ো আর কি, আদ্যিকালের দাদ্দি বুড়ো। এই যে প্রচন্ড মানে প্রচন্ড সাংঘাতিক একটা আধুনিকতার আবহ এই যে তৈরি হয়েছে, তাতে যে শরীরের কত ক্ষতি হচ্ছে সেটা পরিসংখ্যান বলে দিচ্ছে। সেটা পরিসংখ্যান বলছে যে ভিটামিন ডির অভাব ভারতবর্ষে সব থেকে বেশি, অথচ ভারতবর্ষই কিন্তু সব থেকে গ্রীষ্মপ্রধান দেশ। তা আপনি যদি সূর্যের হাত থেকে বাঁচার জন্য আপনি ঘরের মধ্যে গিয়ে ঢোকেন, সকাল 10টার সময় ওঠেন, ভিটামিন ডি পাবেন কি করে? তেমনি ঈশ্বরের করুণা ভিটামিন ডির মতো চারিদিকেই ছড়ানো, সূর্যের আলোর মতো পরিষ্কার।
তুমি যদি সেখান থেকে বঞ্চিত হয়ে নিজেকে মায়ার চাদর দিয়ে যদি নিজেকে ঢেকে রাখো, তুমি সেই ভগবানের ঈশ্বরের করুণা তুমি ছোঁয়া পাবে কি করে? তাই সকালে উঠে প্রার্থনা করো যে প্রভু, জীবনে আর যাই হয়ে যাক, তোমার চরণ ছাড়া যেন আমি না হয়ে যাই, তুমি আমায় কৃপা করো। আমি কত আশা করে বসে আছি পাবো, জীবনে না হয় মরণে কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। আহা তাই যদি নাহি হবে গো, পাতকি তারণ তরিতে তাপিত আতুরে তুলে না লবে গো। আহা তাই যদি নাহি হবে গো, পাতকি তারণ তরিতে তাপিত আতুরে তুলে না লবে। আহা তাই যদি নাহি হবে গো, পাতকি তারণ তরিতে তাপিত আতুরে তুলে না লবে গো। কি গানের ভাষা! এই জন্যই এসব গান সকাল সন্ধ্যে শুনতে হয়, পবিত্র। আহা তাই যদি নাহি হবে গো, পাতকি, পাতকি মানে হচ্ছে পাপী, তারণ মানে উদ্ধার, তরি মানে নৌকা। হে ভগবান, পাপী উদ্ধার করার নৌকা নিয়ে এসেছে বলে লোকের কাছে দাবি করলে, আর অথচ সেই নৌকায় আমার মতো পাপীর জায়গা তুমি দিলে না, তাহলে লোকের কাছে কেন বড়ে বেলার যে তুমি পাপী উদ্ধার করার নৌকা নিয়ে এসেছো? আমি জানি আমি পাপী, আমি অনেক পাপ করেছি। সারা জীবন সংসার করতে গিয়ে, জগৎ মাঝে চলতে গিয়ে আমি অনেক পাপ করেছি, আমার জানা আছে। কিন্তু সেটা তো আমি স্বীকার করে নিচ্ছি যে আমি পাপী, আমি তোমার চরণে শরণ নিচ্ছি, তবুও তুমি তোমার ওই উদ্ধার করার নৌকায় জায়গা দিলে না। তা ভগবান বলছে, আমি কি বলেছি তোর জায়গা হবে না? আমি বলেছি সব জায়গা হবে, সবার জায়গা হবে, সবার জায়গা হবে, কিন্তু তুই এসেছিস দেরি করে, আমি কি করব? সকাল 10টার সময় ট্রেন ছাড়বে, তুমি যদি ট্রেন 10টার সময় না গিয়ে 10:30টার সময় স্টেশনে যাও, ট্রেন পাবে? ট্রেন তো ট্রেনের সময় চলে গেছে। তাহলে পাতকি তারণ তরিতে তাপিত আতুরে তুলে না লবে গো, তাই যদি নাহি হবে গো, পাতকি তারণ তরিতে তাপিত আতুরে তুলে না লবে গো। আহা তাই যদি নাহি হবে গো, পাতকি তারণ তরিতে তাপিত আতুরে তুলে না লবে গো। হয়ে পথের ধুলায় অন্ধ, এসে দেখিব কি খেয়া বন্ধ, হয়ে পথের ধুলায় অন্ধ, এসে দেখিব কি খেয়া বন্ধ। ভগবান প্রশ্নে তুই আমার নৌকায় দেরি করে এলি কেন? ভগবান বলছে প্রভু, তোমার নৌকায় আসবো বলে যে এই ঘর থেকে পা দিয়েছি, অমনি একটা ঝড় সৃষ্টি হলো, এমন ঝড় যে ধুলোবালি লেগে আমার চোখটা অন্ধ হয়ে গেল। তত্ত্ব আছে এখানে। এখানে ঝড় মানে কি? এখানে ঝড় মানে হচ্ছে মায়ার ঝড়। আর ধুলোবালিগুলো মানে কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, বিদ্বেষ, জাল, জুয়া, চুরি। এইসব ধুলো আমাদের চোখে লেগে যায় আর আমরা অন্ধ হয়ে যাই। আমাদের যাওয়ার কথা থাকে পূর্ব দিকে, আমরা চলে যাই পশ্চিম দিকে। যাওয়ার কথা থাকে ভক্তির রাস্তায়, চলে যাই আমরা বিষয়ের রাস্তায়। তোমরা তো দুঃখ পাবোই বাবা, কিছু করার নেই। হয়ে পথের ধুলায় অন্ধ, এসে দেখিব কি খেয়া বন্ধ, হয়ে পথের ধুলায় অন্ধ, এসে দেখিব কি খেয়া বন্ধ। আরে সে পার করো বলে পাপী কেন ডাকে দিন শরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। আমি কত আশা করে বসে আছি পাবো, জীবনে না হয় মরণে, কেন বঞ্চিত হব
চরণে কেন বঞ্চিত হব চরণে। আমি শুনেছি গো তৃষাহারে, তুমি এনে দাও তারে প্রেম অমৃত তৃষিত যে চাহে বারে। আমি শুনেছি গো তৃষাহারি, তুমি এনে দাও তারে প্রেম অমৃত তৃষিত যে চাহে বারে। আপনাদের এই যে গ্রাম, আজকে আমি কীর্তন করতে এসেছি, এমনি সময় যদি কখনো ঘুরতে ঘুরতে চলে আসি আপনাদের বাড়িতে, জল পাবো কি বাবা? জল পাবো নাকি? হ্যাঁ পাবো না? নিশ্চয়ই পাবো। এইটুকু আতিথেয়তা তো করবেন আপনারা, চিন্তা নেই। না দিলে আমার অনেক পরিচিত জায়গা আছে, সেখানে চলে যাব। আমার বীরভূমে কম আত্মীয় নয়। বাপিদার বাড়ি আছে, দুলালদার বাড়ি আছে, এই তো আত্মীয় বসে রয়েছে, হ্যাঁ সোমনাথ সবিরামদা রয়েছে। আমার বীরভূমে কম আত্মীয় নয় বাবা। এতদিন ধরে কীর্তন করছি না, আমার চারিদিকে মা বাবা কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা সব ছড়ানো রয়েছে। হ্যাঁ দাদা ওই যে সামনে রয়েছে। এই যে আমার এক মা বসে রয়েছে কীর্তনের পাশে, উনি আমাকে ছেলের মতো ভালোবাসেন। কি করবো, ভালোবাসেন তো ভালোবাসেন। পেছনে একজন আছে। হ্যাঁ এনাদের সঙ্গে তো বহুদিনের পরিচয়, প্রায় 15-16 বছর হয়ে গেছে। হ্যাঁ এই চারিদিকে গান করতে এসে সব আত্মীয়তা হয়। আত্মীয় শুধু পরিবারের সঙ্গে পরিবারের থাকলে হয় না, আত্মার সঙ্গে আত্মার মিল হলেই আত্মীয়তা হয়ে যায়। ভালো লাগা কার সঙ্গে কেমন ভাবে তৈরি হয় এ কি কেউ বলতে পারে? আপনি কি বিচার করে রেখেছেন, না আপনি অঙ্ক বসে রয়েছেন যে আজকে আমি বাবাকে ভালোবাসবো 45%, মাকে ভালোবাসবো 45%, স্ত্রীকে ভালোবাসবো 10%। এরকম করে কেউ হিসেব করে জীবনযাপন করে? ভালোবাসায় কেউ হিসেব কষে? ভালোবাসা তো হিসাব নিকাশের থেকে অনেক ঊর্ধ্বে। আপনার সঙ্গে কার বন্ধন হবে, কার প্রতি আপনার মায়া পড়ে যাবে, কে কার সঙ্গে চলে আসবে, এ কি কেউ জানে? কেউ জানে? ওই জন্য কারোর সঙ্গে কারোর যদি মনের মিল হয়ে যায়, আর সেই মিলটা যদি পবিত্রতায় ভরা থাকে, তাদের সঙ্গে বেশি বাকবিতণ্ডা করবেন না, স্রোতের মতো ভেসে যেতে দিন। যে চলে যেতে চায় তাকে চলে যেতে দিন, তবেই আপনি ভালোবাসার রূপ জানবেন, তবে আপনি ভালোবাসার রূপ জানবেন। এই জগতের সব থেকে বড় উপহার মানুষের প্রতি কি জানো? এই যে কীর্তন শুনতে এসছে তো, জীবনের 3 কাল গিয়ে 1 কাল ঠেকেছে, আর কিছুদিন পরেই তো চিতায় উঠবে। কারণ সেই রকম লোক তো বেশি আমার সামনে বসে আছে, কিছু মনে করবে না বাবা। যত মানুষ বসে রয়েছে সব তো বুড়ো বুড়ি গুলো বেশি বসেছে। আমাদের একজন আছে, এই তো আছে আমাদের একজন। তো 3 কাল গিয়ে তো 1 কাল ঠেকেছে। যখন যাওয়া হবে, এই যাওয়ার লীলাটাই তো আজকের গাইতে এসছি, উত্তর গোষ্ঠলীলা। কি করে যেতে হয়, যাওয়াটা কি করে শিখতে হয়। জীবনের সব থেকে বড় উপহার যদি আপনি কোনো মানুষকে দিতে চান, সেই উপহারটার নাম কি জানেন? সেই উপহারটার নাম হচ্ছে মুক্তি। মুক্তি দিয়ে দিন, মুক্তি দিয়ে দিন। যে মুক্তি পেতে চাই মুক্তি দিয়ে দিন, বাঁধবেন না। বেঁধেছেন মানে আপনি ফাঁসবেন। আর মুক্তি দিয়ে দিন, দেখবেন আপনারও কোনো শোক থাকবে না, তারও কোনো বন্ধন থাকবে না। যদি সে আপনার হয়, আর ঈশ্বর যদি আগে থেকে বন্ধন তৈরি করে রাখে, সে আপনার কাছে একদিন না একদিন ঠিক ফিরে আসবে। তাই ভগবান আমাদের জগতে জন্ম দিয়ে মুক্তি দিয়ে দেয়, ছেড়ে দিলাম যা পারিস কর। যেদিন আমরা নিজের থেকে ভগবানের মহিমা বুঝবো, সেদিন যখন ভগবানের চরণটা জড়িয়ে ধরবো, সেদিন এমন ভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবো, তখন আমাকে বুকে জড়িয়ে ধরার জন্য গোবিন্দ পর্যন্ত এসে আমার বুকে আগলে জড়িয়ে ধরে রাখবে। সেই দিন হবে প্রেমের বন্ধন। প্রেম হলো স্রোতের মতো, ভেসে যেতে দিন। তাই যদি নাহি হবে, আমি শুনেছি গো তৃষাহারে, তুমি এনে দাও তারে প্রেম অমৃত তৃষিত যে চাহে বারে। আমি শুনেছি গো তৃষাহারি, এনে দাও তারে প্রেম অমৃত তৃষিত যে চাহে বারে। তুমি আপনা হইতে হওয়া
নাই, তুমি আছো হইতে হও আপনা, যার কেহ নাই তুমি আছো তা। জীবনের একদিন শেষ প্রান্তে এসে আপনার মনে হবে, আস্তে, আমাদের সমাজে যখন আমরা যুবক থাকি, রক্ত যখন গরম থাকে, হ্যান করেঙ্গে তান করেঙ্গে তোর ফোড়কে রাখ দেঙ্গে, এইরকম আমাদের যখন মানসিকতা থাকে তখন আমরা অনেক কিছু করে ফেলি, অনেক কিছু মনে মনে ভাবে আমরা, উই আর সো পাওয়ারফুল টু ডু এভরিথিং। যখন আমরা মনে করি নিজেদেরকে, তখন ভগবান উপর থেকে বসে বসে হাসে, ভগবান উপর থেকে বসে বসে হাসে, উড়ে নে উড়ে নে। কিন্তু জীবনের একটা কালে এসে আপনি দেখবেন যে আপনি জগতের জন্য কিচ্ছু করতে পারলেন না, কিছুই করেননি, অথচ যে আপনার জন্য সকল কিছু চিন্তা করে আপনাকে জগতে পাঠিয়েছে, আপনি তার কোনো চিন্তা করেননি, আপনি তার কোনোদিন চিন্তা করেননি। তাই মায়েরা, জীবনের শেষ দিন এসে মনে হবে যে একমাত্র ঈশ্বরই আমার, আর আমার জগতে কেউ নেই। প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে মনে করবেন যে আমার কেউ নেই, যতই আপনার আশেপাশে লোক থাক। কেননা যখন জগৎ ছেড়ে যাবেন, তখন জগৎ ছেড়ে যাওয়ার পর আপনি এক মুঠো ছাই হয়ে যাবেন, সে ছাই নিয়ে সবাই পুঁতে ফেলবে, আপনার স্মৃতি দুদিন মনে রাখবে, কেউ আপনাকে জড়িয়ে ধরে থাকবে না। জীবনের বাস্তব কথা শুনতে হবে বাবা, বাধ্য। আপনা হইতে হও আপনা, যার কেহ নাই তুমি আছো তার। এ কি সবই মিছে কথা, ভাবি সে বারতা, সবই মিছে কথা, ভাবি সে বারতা, বড় বাজে প্রভু। অনেক কষ্টে বুঝতে পেরেছি প্রভু তুমি ছাড়া আর কেউ নেই আমার। জীবনের অনেক যন্ত্রণার পর, অনেক কিছু হওয়ার পর বুঝে গেলাম এই জগৎটা শুধু স্বার্থের জগৎ। যতক্ষণ আপনি করে যেতে পারবেন জগতের জন্য, মানুষের জন্য, আপনার জন্য ক্ষীরের ভাত অপেক্ষা করবে। আর যখন আপনি সংসারে অকেজো হয়ে পড়বেন, দূর করে ফেলে দেবে, দূর করে ফেলে দেবে। এই বাস্তবটা মনে রাখুন। ওই জন্য ঠাকুর রামকৃষ্ণের কাছে গিয়ে যে ভক্তরা বলতেন যে ঠাকুর আমার বৈরাগ্যের উদয় হবে কি করে, তখন ঠাকুর বলতেন তাদের মাথায় হাত বুলিয়ে, এই সকালবেলা উঠে মরণের চিন্তা করবি, কি করে মরবি তার চিন্তা সকালবেলা উঠে করবি। তখন ঠাকুরের উপর রেগে যেত কিছু ভক্ত, এ কি কথা, সকালে উঠে ঠাকুরের নাম করব না, ভালো ভালো কথা মনে করব না, মরবো কি করে তার চিন্তা করব। তখন ঠাকুর বোঝাতেন যে কথার মানে বুঝলি নে, জীবনে একমাত্র মানুষের মৃত্যু চিন্তাই ঈশ্বরের চরণের দিকে এগিয়ে দিতে পারে, অন্য কোনো চিন্তা নয়। একমাত্র মৃত্যু চিন্তা ঈশ্বরের দিকে এগিয়ে দিতে পারে, তখনই বৈরাগ্যের উদয় হয়। মহারাজ পরীক্ষিত তার প্রমাণ, যখন জানতে পারলো যে মাত্র 7 দিন তার জীবন, 7 দিন পর সর্পরাজ তক্ষক দর্শন করবে, তার মরণ হবে, সে কিন্তু আর ওই রাজা আর ওই সোনা রূপর চক্করে পড়ে থাকলো না রাজ্য রাজ্যের আবেশায়, সে চলে গেল সুখদেব গোস্বামীর চরণে। এমন কীর্তন শুনলো যে ভগবান পর্যন্ত আসতে বাধ্য হলো। মৃত্যু চিন্তাই মানুষের ঈশ্বরের চরণে এগিয়ে দিতে পারে বাবা। আপনি আজকে সুস্থ হয়ে বসে কীর্তন শুনছেন, আপনি কালকে অসুস্থ হয়ে পড়লেন, ডাক্তার আপনাকে চেক আপ করলো, বলে দিল যে আপনার ক্যান্সার হয়েছে স্টেজ 4, আর 3 মাস বাঁচবেন, ডাক্তার রিপোর্ট করে দিয়েছে। বলুন তো 3 মাস যখন বাঁচবে বলেছে ডাক্তার, আপনার সময়সীমা দিয়ে দিয়েছে, আপনার মনে হবে 2 বিঘে জমি কিনে একটা বাড়ি করি? মনে হবে? কি মায়েরা মনে হবে? তখন কি মনে হবে? যে 3টে মাস বেঁচে আছে একটু আনন্দ করতে করে বেঁচে যায়, একটু ঈশ্বরের চরণে মন দিয়ে একটু তার স্মরণে সেবা করে যায়। তাহলে মৃত্যু চিন্তা ঈশ্বরের চরণে বৈরাগ্যের উদয় করতে পারে। তাই ভগবান ছাড়া, ঈশ্বর ছাড়া কেউ নেই।
আপনা হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। সবই মিছে কথা ভাবি সে বারোটা, বড় বাজে প্রভু মরণে কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। আমি কত আশা করে বসে আছি পাবো জীবনে, না হয় মরণে কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। এই হচ্ছে জীবনের বাস্তব গান। এই গানগুলোই শুনবেন মায়েরা বাবারা, জীবনের অনেক বৈরাগ্যের উদয় হবে জীবনে। তাই সবার কাছে আমার অনুরোধ, সংসার সবাই করছেন, সংসার আমিও করছি। সংসার করে সংসারের জ্বালা আপনিও বুঝতে পারছেন, সংসার করে সংসারের জ্বালা আমিও বুঝতে পারছি। সংসারের জ্বালা আমরা সবাই বুঝতে পারছি। সুতরাং 24 ঘন্টা যদি সংসারের দিন হয়, 23 ঘন্টা সংসারের জন্য দিয়ে ফেলুন। অন্তত 1 ঘন্টা আমার গৌর গোবিন্দের জন্য একটু সময় দিন বাবা, অন্তত 1 ঘন্টা। মন্দিরে আসুন, ঘরে বসুন, ঘরের ঠাকুর ঘরের দরজা বন্ধ করুন, অন্তত 1 ঘন্টা আমার গৌরের জন্য দিন। কেননা গৌর যে প্রেম সম্পত্তি তোমার জন্য এনে দিয়েছে, ওই প্রেম সম্পত্তি যদি 1 ঘন্টা নিয়ে কাটাতে পারো, সারা জীবনের সম্পত্তি হয়ে যাবে। তাই মায়েরা বাবারা সবাইকে বলছি, অন্তত 1 ঘন্টা গৌরের নাম করবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা ভালো লাগে? তাহলে গাইবো, নইলে বন্ধ করে দেবো। শুধু শুধু 1 গান বারবার গে, 1 গান বারবার গাইবো না, গাইবো না, গাইবো না, গাইবো। ভালো লাগে তো মায়েরা? সত্যি বলছো? সত্যি? আচ্ছা, বেশ বেশ বেশ। তাহলে সবাই মিলে এই গানটা গাইবেন আমার সঙ্গে করতালি দিয়ে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। এইটাই তো আমাদের জীবনের বাঙালিদের বিশেষ করে আসল গান। এ গান মনের গান, প্রাণের গান। এ গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দাও দেখি একবার। হ্যাঁ, ওইটাই আমি জানতাম। এই যে এই যে বাড়ি যাও, বাড়ি, আমরাও বাড়ি যাই। আরে সিরিয়াল থেকে এসেছে রে, নিঘাত সিরিয়াল থেকে এখানে এসেছে। সন্ধ্যেবেলা সিরিয়ালটাকে বন্ধ করে দিয়েছি তো, মাথা গুলিয়ে একেবারে পাঁক হয়ে আছে। হ্যাঁ, কালকে যে সিরিয়ালটা দেখেছি আজকে সেটা তো দেখতেই হবে। তোমাদের আমি কি বললুম? আমি বলেছি যারা যারা ভালোবাসো না তারা উলুধ্বনি দাও, উলুধ্বনি দিচ্ছে। এই এই ভাব নিবি আমার, ভাবের গতি। জিভ ফসকে বেরিয়ে, ও মায়েরা জিভ ফসকে বেরিয়ে গেছে বলছে। তোমাদের কি হলো? তোমাদের জিভ ফসকেছে? সর্বনাশ করেছে। এও ফসকেছে, ওরাও ফসকেছে। এই যে এই যে মায়েরা, তাহলে জিভ ফসকে যখন বেরিয়ে গেছে, তাহলে এবার শুধরে নাও, শুধরে নাও। যারা যারা ভালোবাসো এইবার উলুধ্বনিটা দাও দেখি। না না, ভালোবাসে ভুল করে দিয়ে ফেলেছ তো। তা ভালো যখন বাসো, করতালি দিয়ে গানটা গাইতে পারবে তো? ব্যাস, সবাই মিলে করতালি দিয়ে গান গাও। ভজ গৌরাঙ্গের গান। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। বলো ভজ। হ্যাঁ, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ। হ্যাঁ, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে প্রভাত কালে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে। প্রভাত দিন গেলে হা গৌরাঙ্গ,
সেই জন আমার হয়, আমি হই তার রে। বলো সেই জন। আর হাত তোলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ উলুধ্বনি কহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। আহা যে জনা গৌরাঙ্গ ভজে, যে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। আহা ভজ গৌরাঙ্গ উলুধ্বনি উলুধ্বনি কহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ হরি হরি গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। বলো আনন্দ হয়েছে? হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর কীর্তন শুনতে আসতে হবে। আসবে তো? আসবে। যতই তোমরা 50টা বক্স বাজিয়ে ঘুপ ঘুপ করে ডিজে বাজাও, কীর্তনের মতো আনন্দ কিছু নাই। তাই আসবে তো নাকি? কি আসবে তো? হ্যাঁ, তোর ডাকলে তুই আসবি, এরা আসবে, এমনিতে আসবে। বলো মায়েরা, তোমরা আসবে তো? কীর্তনের মতো আনন্দ নাই। খেলো এ বিনোদ খেলা আমার গোরা বনমালী, খেলো এ বিনোদ খেলা গোরা বনমালী, খেলো এ বিনোদ খেলা আমার গোরা বনমালী। খেলো এ বিনোদ খেলা গোরা বনমালী। পুলিন বিহার করে ভকত মণ্ডলী, পুলিন বিহার করে ভকত মণ্ডলী। প্রভু আমার খেলে হরি নামের খেলা, প্রভু আমার খেলে হরি নামের খেলা। বাচ্চারা খেললে মায়েরা বকা দেবে না? দিন রাত শুধু খেলার খেলা। পড়াশোনাটা করবি কখন? ইংরেজি পড়বি, বাংলা পড়বি, ইতিহাস পড়বি, ভূগোল পড়বি, শুধু খেলা। এত খেলিস না। কি গো মায়েরা, তোমরা বাচ্চাদেরকে বকা দাও না? এই বাচ্চাগুলো মনে মনে ভাবছে আজকে আমাদের জন্য একটা ঠিক কীর্তন হচ্ছে। বাচ্চাগুলো বলছে ঠিক বললে যে আমাদের শুধু খেলাই বারণ করবে। বাচ্চারা যখন বেশি খেলে মায়েরা যেমন বকা দেয়, তেমনি গৌর হরি আজকের খেলা করছে নবদ্বীপে, কে বকা দেবে? হ্যাঁ গো, গৌরকে বকার মতো কারোর ক্ষমতা আছে নাকি নবদ্বীপে? তার সঙ্গে কথা বলতে গেলে লোক ভয় পায়। এই যে শুনে রাখুন আপনারা ভক্তরা, যে নিমাইকে আপনারা এত ভগবান ভগবান বলে মনে করেন, সেই নিমাই এত বড় তার্কিক ছিল যে তাকে দেখলে লোকে অন্য রাস্তা দিয়ে হেঁটে পালিয়ে যেত। হ্যাঁ, সত্যি বলছি। আপনারা যদি চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবত টাগবত পড়েন, তাহলে নিমাইয়ের চরিত্র সম্বন্ধে জানতে। খুব অহংকারী ছেলে ছিল নিমাই। মানে নবদ্বীপের নিমাই পণ্ডিত যখন ভক্ত হয়নি, প্রচন্ড যুক্তিতর্ক করত। মানে এত যুক্তি দেবে যে ওর যুক্তির ধারে কেউ ঘেঁষতেই পারবে না। ওই যে যুক্তি থেকে, ঝগড়া থেকে বাঁচতে পারবো, লোক অন্য রাস্তা দিয়ে পালিয়ে যেত, ভয়ে পালাতো। তাকে তার সঙ্গে কথা বলবে কে? তার সঙ্গে তর্ক করবে কে? সে খেলা করছে, করুক। যদি বকা দেওয়ার দরকার হয় সে সচিমা বকা দেবে, আমরা বকে দিকে কি করব? খেলো এ বিনোদ খেলা গোরা বনমালী, পুলিন বিহার করে ভকত মণ্ডলী, পুলিন বিহার করে ভকত মণ্ডলী, পুলিন বিহার করে ভকত মণ্ডলী। আস্তে। পুলিন বিহার করে ভকত মণ্ডলী।
পুলিন বিহার করে ভগত মণ্ডলী। মহাপ্রভুর যে খেলাটা খেলছে সেটা মহাপ্রভুরও প্রিয় খেলা, আমাদেরও খুব প্রিয় খেলা। কি খেলা? খেলে হরি নামের খেলা। প্রভু খেলে হরি নামের খেলা, ও তার সঙ্গে ভক্তের মেলা। খেলে হরি নামের খেলা। ও তার সঙ্গে যত ভক্তের মেলা, খেলে হরি নামের খেলা। ও তার সঙ্গে দেখো ভক্তের মেলা, হরি বলায় আর বাহু তোলা। সঙ্গে দেখো ভক্তের মেলা, আজ হরি বলায় আর বাহু তোলা। ধুলাই বড়া বড়ি দিয়ে হরি নামের খেলা। ধুলায় গড়াগড়ি দিয়ে হরি হরি নামের খেলা। ধুলাই বড়া বড়ি দিয়ে মুখে হরি 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 বলে খেলে হরি নামের খেলা, কৃষ্ণ 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 বলে খেলে হরি নামের খেলা। হরি 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 বলে খেলে হরি নামের খেলা। পুলিন বিহার করে ভগত মণ্ডলী গো। পুলিন বিহার করে ভক্ত মন্ডল। পুলিন বিহার করে ভগত মণ্ডলী। মহাপ্রভু খেলা করছেন আর সবাই খুব আনন্দ করছে। তবে মহাপ্রভুর খেলা আলাদা, কলিযুগের লোকের খেলা আলাদা। মহাপ্রভুর খেলা কেমন? নিমাইয়ের খেলা কেমন? হরিনামের খেলা। আর আমাদের খেলা কেমন? আমাদের যেমন সর্বনেশে খেলা, লোকের বাড়ি বম মারবো কি করে, লোকের গুলি করে খুন করবো কি করে, লোকের সর্বনাশ করবো কি করে, এই সমস্ত আমাদের খেলা। আর ভগবানের কল্যাণময় খেলা। সবাইকে সেই সব খেলার অর্থ বোঝে? বোঝে না, বুঝবেই না, কোনোদিনই বুঝবে না। ওই জন্যই আর কি। তো মহাপ্রভুর খেলা শুধু কলিযুগের জন্য নয়, সেই সত্যযুগ থেকে খেলা শুরু করেছে, কলিযুগ পর্যন্ত খেলা করছে। সত্যযুগে নিজেকে 4 ভাগে বিভক্ত করেছে। বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। তারাই ত্রেতা যুগে জন্মগ্রহণ করেছেন। রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। সেই লক্ষণ হয়েছিল আজকের বলরাম। আর সেই কৃষ্ণ মনে মনে ভাবলো যে খেলার সংখ্যা, খেলোয়াড়ের সংখ্যা যত বাড়ছে আনন্দ বেশি। তাই আজকে সবাইকে নিয়ে খেলা করছেন কৃষ্ণ নবদ্বীপে মাঝে। ভগবান আমার মনে মনে ভাবলেন, সত্য যুগে খেলেছিলাম 4 ভাগের খেলা, এতে আনন্দ পেলাম। ত্রেতা যুগে খেললাম 4 ভাইয়ের খেলা, তাতেও আনন্দ পেলাম। দাপর যুগে খেললাম বন্ধু আর ভাইয়ের খেলা, তাতেও আনন্দ পেলাম। কিন্তু এতেও তো আমার পূর্ণ আনন্দ হলো না। যদি সকলকে নিয়ে খেলতে পারতাম, যাকে দেখবো তাকেই নিয়ে যদি বুকে জড়িয়ে ধরে খেলতে পারি, তবেই তো আমার আনন্দ হবে। সেই কৃষ্ণ আজকের গৌর হরি হয়ে এলো, যাকে কাছে পেল তাকেই বুকে জড়িয়ে ধরে কৃষ্ণ নাম। সেই হরিনামের খেলা বাবা গৌরাঙ্গ খেলছে নবদ্বীপে। ওই জন্য বৃন্দাবনের খেলা আলাদা, নবদ্বীপের খেলা আলাদা। বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ। আর নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন, কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন। নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। অমধুর বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আহা বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আর নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। এই কলিযুগের খেলা হলো মৃদঙ্গ বাদন। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি। কলিযুগের খেলা হলো ধুলায় গড়াগড়ি। এই যে ভক্ত পদ ধুলি, ভক্ত পদ ধুলি, কাহে মোর স্নান কেলি ভক্ত পদ ধুলি। তাহে মোর সান কেলি ভক্ত পদ ধুলি। বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন, বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদ। ও গো বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন। বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদ।
কলি যুগের খেলা হলো হরি নামেতে এই কলি যুগে খেলা হলো হরি নামেতে যদি হরি বলে কাঁদতে পারো, যদি হরি বলে কাঁদতে পারো, আমার মহাপ্রভুর খেলা সাথী হবে হরি বলে যদি কাঁদতে পারো। মহাপ্রভুর খেলার সাথী হবে হরি বলে কাঁদতে পারো। যদি হরি বলে একবার কাঁদতে পারো, মহাপ্রভুর খেলায় সাথী হয়ে যাবে। মহাপ্রভুর খেলায়, মহাপ্রভুর খেলায় সাথী যদি একবার হতে পারো, তাহলে জীবন ধন্য হয়ে যাবে। এই জীবন ধন্য করতে গেলে মহাপ্রভুর সঙ্গে সেই নিবিড় সম্পর্ক চাই। সেই খেলা খেলতে বলছে আজকের আমার গৌর হরি। হরিনাম করতে করতে, খেলা করতে করতে হঠাৎ মহাপ্রভুর নয়ন পড়েছে পশ্চিম দিকে। আপনাদের এদিকে পশ্চিম দিকে এইটা না, এইটা নাকি? আমি তাহলে ঠিক দেখিয়েছি হাত দেখিয়ে। এই যে পশ্চিম দিক, পশ্চিম দিকে নয়ন পড়েছে গৌরাঙ্গের। বিকেল বেলায় যদি গৌরাঙ্গের নয়ন পশ্চিম দিকে পড়ে, হ্যাঁ, তাহলে কি দেখবে? লাল টকটকে সূর্য বিদায় নিচ্ছে, আবার আগামীকাল উঠবে। ওই অস্তমিত সূর্য দেখে আজ গৌরাঙ্গ বলছে, দাদা গো নিতাই, ও দাদা নিতাই, আমি বাড়ি যাব, আর ভাল লাগছে না। আস্তে মায়েরা মন দিয়ে শুনবেন, বলছে আমার বাড়ি যাওয়ার কথা মনে পড়েছে। সকাল বেলায় মায়ের হাতে চন্দন দিয়ে সেজে গুজে সেই যে হরিনাম করতে বেরিয়েছি, সারাদিন আমার মায়ের মুখটা দেখিনি গো দাদা। আমার মন কেমন করছে, আমার মাকে দেখতে ইচ্ছে করছে। আমি মার কাছে যাব, অনেক হরিনাম হয়েছে, আর ভাল লাগছে না হরিনাম করতে, আমি আমার মার কাছে যাব। চলো দাদা, এই শ্রীবাস, এই অদ্বৈত, এই গলাধর, চলো খোল করতাল নিয়ে সব চলো, হরিনাম করতে করতে মার কাছে যাই। গৌরাঙ্গ মহাপ্রভু মার কথা মনে পড়েছে, মার কাছে যাচ্ছে। জগতের প্রথম শব্দ মা, যেটা আমরা শিখি। কি গো মায়েরা, বাবারা, জগতের প্রথম শব্দ কি? প্রত্যেকটি বাচ্চা মা। ইংল্যান্ডে থাকলেও বলতে হবে মা, আমেরিকায় থাকলেও বলতে হবে মা, আরব দেশেও বলতে হবে মা, আর ভারতে তো মা বলতেই হবে। আজকের মা বলে ডাকছে গৌর হরি। দিবা সবাই একটু হাত জোড় করে বসবেন, সবাই অনুরোধ করছি। এই যে গানটা গাইব এবার, এই গানটা হচ্ছে বাৎসল্য প্রেমের গান। মায়ের সঙ্গে সন্তানের যে সম্পর্কের নিবিড়তা, তার গান। আপনার এখানে অনেক মাও রয়েছেন, আপনার অনেকে বাবাও রয়েছেন, কিন্তু সন্তান স্নেহ বাৎসল্য সেটাও তো খুব গুরুত্বপূর্ণ। এই জন্য গানটার সুরের মধ্যে দেখবেন যেন মায়ের ছবি বসানো রয়েছে। দিবা অবসান হে প্রভু আমার গৃহেতে চলি,
অবসান হে প্রভু গৃহেতে চলি অবসান হেরি প্রভু গৃহেতে চলি দেবা দেবা অবসান হে গৃহেতে চলিলা গৃহেতে চলিলা দিবা অবসান হেরি প্রভু গৃহেতে চলি ওগো জননী চরণে আসি জননী 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 মা গো। সুরটা শোনান বাবা, মায়ের মুখ মনে পড়বে। আর এখানে আমরা মায়ের মন্দিরেই আছি, জগৎ জননী মায়ের চরণে। মায়ের স্নেহ কেমন হয় সে তো মাই জানে। পুরুষ জাতি কি কখনো বুঝবে মায়ের স্নেহ? মা গো মা গো মা গো মা গো জননী জননী চরণে আসি প্রভু আমার প্রণাম করিলা প্রভু প্রণাম করিলা প্রভু প্রণাম করিলা জননী চরণে আসি প্রণাম করি ওগো আমার সচিমা মা গো। আমার নিমাই মনে হয়, ও দিদি আমার নিমাই মনে হয়, আমার নিমাই কি হয়েছে? ওই আসছে মনে হয়। সারাদিন হরিনামের পর আমার নিমাই আমার কথা মনে পড়েছে, আমার কাছে আসতে পারছে না। সেই সকালবেলায় সারিয়ে পাঠিয়ে চেয়েছিলাম মাঠে হরিনাম করার জন্য সুরধুরির তীরে।
আমার নিমাই ছাড়া আমার কেউ নেই গো। সকাল থেকে মুখ দেখিনি, সেই কখন বেরিয়েছে। আজ সন্ধ্যেবেলা আমার ছেলেটা আসছে। আমার নিমাই ছাড়া আমার কেউ নেই গো দিদি, আমার নিমাই ছাড়া কেউ নেই। আমার এককালে আমার সব ছিল, আজ আমার কেউ নেই। আমার 8টি কন্যা সন্তান হয়েছিল, পরপর মরে গেছে কোলে। আমার বড় ছেলেটা 12 বছর বয়সে সে সন্ন্যাসী হয়ে চলে গেল। তারপর থেকে ওর বাপটাও আমায় ছেড়ে তাড়াতাড়ি চলে গেল। আমার আর কেউ স্বামী বলে রইল না। ছেলেকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিলাম লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে, সেও সর্পদংশনে আমার চোখের সামনে মরল। এখন আমার নিমাই ছাড়া আমার কাছে কেউ নেই। নিমাই ছাড়া আমার কাছে আমার কেউ নেই। আমার নিমাই আসছে যদি সন্ধ্যেবেলা আমার মুখ দেখতে। জননী 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 চরণে আসি, প্রভু আমার প্রণাম করিলা, প্রভু প্রণাম করিলা, প্রণাম করিলা। জননী চরণে আসি, প্রভু প্রণাম করি। মায়ের চরণে সাষ্টাঙ্গে প্রণাম। মাগো, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। তোমার চরণ সেবা আমার স্বর্গ সেবার থেকেও অনেক বড় সেবা। মাগো, আমি তোমার চরণে আজ প্রার্থনা করছি সন্ধ্যাবেলায়, তুমি আমাকে আশীর্বাদ করো মা। সচিমা বলছে, কি আশীর্বাদ করবো নিমাই? তোর এই গরিব দুঃখিনী মায়ের কাছে আর কি বা আছে, কি বা তোকে দেব বল, কি দেব তোকে বল নিমাই? বলে, মা তোমার চরণে আমি একটাই আশীর্বাদ চাইতে পারি, সেটা তুমি আমায় দেবে কি বলো? আচ্ছা নে বাবা, আমি যদি কিছু আশীর্বাদ দিলে তোর মনের কামনা পূর্ণ হয়, এই নবদ্বীপ সুন্দরকের সামনে এই ভর সন্ধে বেলায় আমি তোকে আশীর্বাদ করলাম, তুই যা চাইবি আমি তোকে তাই দিয়ে দেব। কি চাইবি সেটা বল। চরণে জড়িয়ে ধরে নিমাই বলে, মা গো, তোমার চরণে ধরে আমার একটি প্রার্থনা, এই আশীর্বাদ করো মা গো, 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 যেন বদন ভরে হরি নাম গাইতে পারি। নিতাই গৌর হরি এই আশীর্বাদ করো মা গো, যেন বদন ভরে নাম গাইতে পারি, এই আশীর্বাদ করো মা গো। যেন বদন ভরে নাম গাইতে পারি, এই আশীর্বাদ করো মা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
जगद्धीताय कृष्णाय गोविन्दाय नमो नमो। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे जय जगदीश हरे, 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 स्वामी जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे, स्वामी जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे, हरे जय जगदीश हरे, हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे, तिष्ठति तव पृष्ठे धरणिधारण कीर्ण चक्रगरीष्ठे केशवधीता कूर्मशरीर जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश तव लगना शशिनी कलंक कलेवनिमग्ना केशवधीता सुंदर रूप जय जगदीश हरे, 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 श्री श्रीयुतापदकमल श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपां साम्राज्यात् सहगणरघुनाथं नमितं तं सजीवं साद्वैतमस्ववधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुर्साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। हे कृष्णकरुणा सिन्धो दीनबन्धो जगत्पते
गोपिका कान्त राधाकान्त नमस्तुते सप्तकाञ्चन गौराङ्गे राधे वृन्दवनेश्वरे वृषभानुसुते देवी तं नमामि हरे जय जगदीश 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 हरे সুরধু সুরধুনী আমার গৌর কিশোর আহারে আহারে সুরধনী হে
সুরধুনির তীরে আজ গৌর কিশোর সহচর মিলি গোরা আনন্দে বিভোর, সহচর মিলি গোরা আনন্দে বিভোর, সহচর মিলি গোরা আজ আনন্দে বিভোর। জয় নিতাই। সুরধুনি তীরে আজি গৌর কিশোর সহচর মেলি গোরা আনন্দে বিভোর। কীর্তনের মধ্যে যে আনন্দ, সংকীর্তনের মধ্যে যে রসাভাস রয়েছে, সেটা পৃথিবীর কোনো সঙ্গীতের মধ্যে সেই প্রেম আর আনন্দ কখনো পাওয়া যায় না। ওই জন্য সঙ্গীতের মধ্যে সংকীর্তন শ্রেষ্ঠ সঙ্গীত, কেননা এই সঙ্গীতের মাধ্যমে আপনি ঈশ্বরের চরণে নিজেকে নিবেদন করতে পারবেন। আর সেই ঈশ্বর, সেই প্রেম আমাদের জন্য রেখে গেছেন যিনি, তিনি হচ্ছেন আমার গৌর হরি। তিনি আজ ভক্তদের সঙ্গে নিয়ে সুরধুনি গঙ্গার তীর ধরে হরিনামের সংকীর্তনের মাধুরীতে আজকের তিনি প্রেম বিতরণ করে বেড়াচ্ছে। সেই গৌরচন্দ্রিকায় পদকর্তা পদাবলিতে তার বিস্তার বিবরণ করেছেন। তাই সুরধুনির তীরে আজি গৌর কিশোর সহচর মেলি গোরা আনন্দে বিভোর, সহচর মেলি গোরা আনন্দে বিভোর, আনন্দে আমার গোরা গোরা আনন্দে বিভোর রে সুরধুনি তীরে আজি গৌর কিশোর, গৌর কিশোর সুরধুনি তীরে আজি গৌর কিশোর সহচর মেদিগোনা, সহচর মেদিগোনা আনন্দে বিভোর, আনন্দে 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 বিভোর রে সহচর মেলি গোরা আনন্দে বিভোর, সহচর মেলি গোরা আনন্দে আনন্দে বিভোর, সহচর মেলি গোরা আনন্দে বিভোর, ধারা গা রে গা সানি দা সানি সানি দা সানি দা পা মা ধা পা মা গা রে সা রে গা রে গা সা রে গা পা ধা রে সানি দা পা মা গা রে গা সা রে গা রে গা গা ধা ধা পা পা সা গা ধা ধা গা রে পা গা রে সা রে দা পা মা গা রে সা সহচর মেলি গোরা আনন্দে বিভোর, হরি গৌর হরি আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, এই হরিনাম সংকীর্তনে আনন্দ আর ধরে না, হরিনাম সংকীর্তনে আনন্দ আর ধরে না, ওই বাহু দুটি ঊর্ধ্বে তুলে আনন্দ আর ধরে না, আজ বাহু দুটি
চরণে গোরা আনন্দে বিভোর আনন্দে आनंद लीलामय विग्रहाय हेमाभो दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते चैतन्य चंद्राय नमो नमस्ते। এই কীর্তন গানের মতো আনন্দ অন্য কোনো গানের মধ্যে পাওয়া যায় না। আর এই অমূল্য রত্ন আমাদের প্রদান করেছেন যিনি, তিনি আমাদের গৌর সুন্দর, আমার মহাপ্রভু। মহাপ্রভু আজ দিয়েছিলেন বলে আজকের আমরা এই প্রেম সম্পত্তি লাভ করতে পেরেছি। তিনি শুধু দিয়েই খালাস হননি, তিনি নিজে আবার সেটা করে দেখিয়ে দিয়ে গেছেন যে কিভাবে প্রেম আস্বাদন করতে হয়, কিভাবে প্রেম বিলাতে হয়। সেই মহাপ্রভুর কীর্তন আজকের এই সন্ধ্যাকালে আজকের আমরা আস্বাদন করছি। আজকের বিষয়বস্তুটা প্রথমেই বলে দিই। আজকের বিষয়বস্তু হচ্ছে উত্তর গোষ্ঠলীলা। যে ভক্তের আমন্ত্রণে আমরা এসেছি তিনি বিশেষ করে অনুরোধ করেছেন যে ওই লীলাটি আমার বড় প্রিয়, আমার ভালো লাগে, আপনি যদি আমাদের ওই লীলাটি শোনান। তো আজকের আমরা উত্তর গোষ্ঠলীলা আস্বাদন করব। জীবনের একটা সত্যি কথা আজকের আমরা আস্বাদন করব। উত্তর গোষ্ঠ হচ্ছে জীবনের সব থেকে বড় বাস্তব লীলা, সেটা ব্যাখ্যা করলে বুঝতে পারবেন। যখন ব্যাখ্যায় যাব উত্তর গোষ্ঠের তখন বুঝতে পারবেন যে আমি কেন বললাম বাস্তব লীলা। সব থেকে বড় বাস্তব লীলা উত্তর গোষ্ঠ। জীবনের উত্তর গোষ্ঠ যদি আপনারা সঠিকভাবে বুঝতে পারেন তাহলে জীবন কখনো দুঃখে দুঃখে কাটবে না। সামনে দিকে দাও। রকি, আচ্ছা রকি বলে আমার ছোট্ট ভাই আমার চিত্রপট একটা অঙ্কন করেছে নিজের হাতে। একটি মানব জাতিকে, একটি সমাজকে সুদৃঢ় করতে পারে আমাদের শিল্প সংস্কৃতি। এই যে ছোট্ট ভাইটি একটা ছবি এঁকেছে, আপনাদের একটা বাস্তব কথা বলি, গ্রামে বাস করেন তো নানান ধরনের নানান কথা আপনারা শুনতে পাবেন। আস্তে কথা নয়, কীর্তন শুনতে এসে কথা বলবেন না, কীর্তন শুনতে এসে কীর্তনিয়ার কথাগুলো একটু শুনে যাবেন, তাহলে কাজ হবে। নইলে আপনারা আপনাদের মতো কীর্তন করলেন, আমরা আমাদের মতো কীর্তন করলাম, পয়সা আমি পেলাম, আপনারা বাড়ি গেলেন, এরকম করলে হবে না। চুপচাপ শুনুন। এই যে একটা ছবি এঁকেছে, এই ছবি আঁকাটাও একটা চিত্রকলা, একটা শিল্পের মধ্যে পড়ে। এই শিল্পটাকে আমরা সবসময় ছোট নজরে দেখি। গ্রামের কোনো ছেলে যদি একটু ছবি আঁকে বা ছবি এঁকে যদি সে জীবনটা নির্বাহ করতে চায়, সঙ্গে সঙ্গে তার পাড়া প্রতিবেশী আর বাড়ির লোক বলবে খেতে পাবে কি? সবকিছু খাওয়ার জন্য হয় না মায়েরা, সবকিছু খাওয়ার জন্য হয় না বাবারা। মন বলে একটা ব্যাপার আছে। মন যার যেদিকে যেতে চায় নদীর ধারার মতো তাকে সেদিকে যেতে দিন। ধারা যদি পবিত্র হয় সে ধারা একদিন গঙ্গার ধারা হয়ে যাবে। আর সেই গঙ্গার ধারা যদি সে নিজের স্রোতকে করতে পারে, সে একদিন ঈশ্বরের সঙ্গে মহাসমুদ্রে মিশে, সে মোহনায় মিশে গোবিন্দের সঙ্গে লীন হবে। ওই জন্য এই ছবি আঁকা, গান করা, গান বাজনা করা, নাটক করা, যাত্রা করা, এগুলো শিল্পের মধ্যে পড়ে। সবাই পারে না, এটা সবার দ্বারা হয় না। তা আপনারা সেই শিল্পকলার দেশের মানুষ, কেননা আপনারা বীরভূম জেলার মানুষ। বীরভূম জেলায় যে কত রকম এরকম শিল্প সংস্কৃতির উদাহরণ হয়েছে, সেই জেলায় জন্মগ্রহণ করে যদি আপনারা সঠিকভাবে সে আস্বাদন করতে পারেন তবেই তো আপনাদের জীবন ধন্য হবে। ছোট ভাইটি আমার কি সুন্দর একটা ছবি এঁকেছে, আমার চিত্রপট। ওকে আমি অনেক আশীর্বাদ করি, অনেক ভালোবাসা রইল, ওর জন্য হৃদয়ে ভরা ভালোবাসা রইল। আপনারা যে কীর্তন শুনতে এসছেন, কীর্তন শুনলে আপনাদের আনন্দ হয়?
কি হয় না? হয় বাবা? ও মায়েরা, তোমাদের আনন্দ হয় কীর্তন শুনলে? আনন্দ শুধু হয়, লাভ কি কিছু হয়? লাভ আছে তো? কি লাভ আছে বল? কীর্তন শুনতে পাপ ক্ষয় করবি? কত বড় পাপি নিয়ে ঘুরছি দেখেছেন? একদম বড় পাপী। বলে কীর্তন শুনলে আমি পাপ ক্ষয় করবো, সেই জন্য আমি কীর্তন শুনতে এসেছি। কত বড় পাপি নিয়ে মুখটা দেখো, কি বড় পাপি, এত বড় পাপি মুখ নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কেউ বলছে কীর্তন শুনলে আনন্দ হয়, কেউ বলছে পাপ ক্ষয় হয়, কেউ বলে স্বর্গলাভ হয়। নানান ধরনের নানান যুক্তি আপনি পেয়ে যাবেন জগতের মাঝে। কিন্তু ঠাকুর হরিদাস 22টা বাজারের বেত্রাঘাত সহ্য করার পর যে হরিনাম বুঝেছে, সে সারা জীবন ধরে উপলব্ধি করে বলে গেছে যে কেহ কহে নাম লইলে পাপ হয় ক্ষয়, কেহ কহে নাম লইলে স্বর্গ প্রাপ্ত। নামের শুধু 2 ফল নয়, নাম লইলে কৃষ্ণ পদে মধুর প্রেমে